এই অ্যাপসের কাজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। চলেন কিছু নমুনা আপনাদেরকে দেখাই। ধরেন যে আপনি ইউটিউব থেকে গান শুনবেন, তাহলে ইউটিউব আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এভাবে। আর আপনি যদি চান ডাইরেক্ট এখান থেকে ইউটিউবে ক্লিক করে গান শুনতে পারবেন। শুধু ইউটিউব না, অন্য যেগুলো অ্যাপস আছে এগুলো থেকে আপনি এখানে কাজ করতে পারবেন। আপনার সামনে ঘোরাঘুরি করবে, আপনি জাস্ট যেটার প্রয়োজন ওইটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে ঢুকে নিয়ে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এই অ্যাপসের আরেকটি সুবিধা হলো যে আপনি যদি এই ফোনটা এরকমভাবে কাজ করেন তাহলে অ্যাপসগুলো ঝরে পড়বে এদিকে, আর আপনি যদি এরকমভাবে কাজ করেন তাহলে অ্যাপসগুলো ঝরবে এদিকে। এক কথা আপনি ফোনটা যেদিকে গাইড করবেন ওই দিকে অ্যাপসগুলো জড়িয়ে পড়বো। বিষয়টা অসাধারণ না? সম্পূর্ণ কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন চলেন সেটা দেখাই। প্রথমত একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে ঢুকবেন। তো ঢোকার পরে সার্চ বারে ক্লিক করবেন। এখানে লিখবেন যে রঙিন আইকন। তো আমি লিখে দিলাম, লেখার পরে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে ধরো নিচে আসবেন, আসার পরে যে এই লোগোটা দেখে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে যে ইংলিশ, তো আপনি ইংলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে আমেরিকা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে টিক চিহ্ন দেওয়া আছে, তো আপনার টিক চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে লেখা আছে নেক্সট, আপনার নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবারই ক্লিক করবেন, তারপরে আবারই ক্লিক করবেন, তারপরে আবারই ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্যামেরা, তো আপনার এই অ্যাকাউন্টটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে এখানে এটাই সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে উপরে টিক চিহ্ন দেওয়া আছে, তো টিক চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমি দুইটা অপশনে কাজ দেখাবো। তো প্রথমত আমি নিচেরটা দেখাই, তারপরে এখানে নিচে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে মাঝখানে যে মানে অ্যাপসটা থাকবে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইউটিউব সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে লেখা আছে নেক্সট, উপরে লেখা আছে নেক্সট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মানে আপনার যে পছন্দ 25টা অ্যাপ সিলেক্ট করে নেবেন। তো আমি আপনার দেখানোর স্বার্থে 25টা অ্যাপ সিলেক্ট করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তো আমি 25টা সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে উপরে লেখা আছে নেক্সট, তো নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে লাইভ ওয়ালপেপার লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে উপরে লেখা আছে ডান, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে সেট ওয়ালপেপার লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোম স্ক্রিন লেখা আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে হোম বাটনে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু কাজটা শেষ। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস খুঁজে নিতে পারেন সহজে, খুব সহজে, ইজিভাবে। তো এখান থেকে আপনাকে আর খুঁজে বের করতে হবে না। তো এটা গেলো 1 নাম্বার। তো 2 নম্বর কাজ যেটা সেটা দেখাই এখন। এতক্ষণ দেখালাম এটার কাজ, এখন দেখাবো যে এটার কাজ রঙিন আইকন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে 25টা অ্যাপ সিলেক্ট করে নেবেন। এরকমভাবে 25টা সিলেক্ট করে নেবেন। তো আমি 25টা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো 25টা নেওয়ার পরে উপরে লেখা আছে নেক্সট, আপনার নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আগের মতোই। তো আমি এটা সিলেক্ট করলাম। নেওয়ার পর উপরে লেখা আছে ডান, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেট ওয়ালপেপার লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তারপরে হোম স্ক্রিন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তো এখন আপনার ফোনটা এদিকে ঘুরাইলে এরকমভাবে জোরে পড়বো, আর আপনি যদি এরকমভাবে ঘুরান তাহলে এদিকে জোরে পড়বো। এদিকে এরকমভাবে ঘুরাইলে মানে এক কথায় ফোনটা আপনি যেদিকে ঘোরাবেন জাস্ট ওই দিকেই অ্যাপসগুলো জোরে পড়বো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নেক্সট টাইম কী ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।